নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটির কবিতা পরশমণি, লিখেছেন চণ্ডীদাস। তোমরা সবাই জানো যে চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন বিখ্যাত কবি। তো তোমাদের কবি সম্পর্কে বইতেই দেওয়া রয়েছে, সেই জন্য আমি আর আলোচনা করছি না। শুধু কবিতার শেষে তোমাদের শব্দার্থগুলো আমি দিয়ে দেবো। তো চলো এখন লাইন বাই লাইন আমরা আলোচনা করে নিই। এখন তখন নাই, নাম ধরি গান গাই। এখন তখন নাই অর্থাৎ সময় অসময় নেই। নাম ধরি অর্থাৎ নাম ধরিয়া, গান গাই মানে গান গাইয়া। কবি এখানে ধরি আর গাই শব্দটিকে পুরোপুরি লেখেননি, হয়তো ছন্দের মিলের জন্য লেখেননি বা কবিতার সুবিধার জন্য তিনি লেখেননি। তো এখানে কবি বলতে চাইছেন যে নাম ধরিয়া গান গাইয়া বাঁশি কেন ডাকে থাকি থাকি, অর্থাৎ রাধার নাম ধরে রাধার নামে গান গেয়ে কেন বাঁশি তাকে থেকে থেকে ডাকে, অর্থাৎ একটু পরে পরেই ডাকে। এখানে বলে রাখা ভালো যে বাঁশি কেন ডাকে থাকি থাকি বলতে অর্থাৎ শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো এবং সেই বাঁশির সুর যেন রাধিকাকে ডাকছে, এই অনুভূতির কথা বলা হয়েছে। সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ, অর্থাৎ সেই থেকে শুরু করে শ্রী রাধিকার মন যেন আর সম্বরণ হয় না, মানে তিনি নিজেকে আর সামলে রাখতে পারেন না। তো এই কবিতাটায় কবি কিন্তু রাধিকার মুখ দিয়েই কথাগুলো বলছেন। নিরন্তর ঝুরে দুটি আখি, অর্থাৎ শ্রী রাধিকার চোখ থেকে নিরন্তর মানে ক্রমাগত জল ঝরে পড়ে। ঝুরে অর্থাৎ ঝরে পড়ে। এখানে আখি ঝুরে বলতে কিন্তু চোখ ঝরে পড়ার কথা বলেনি, চোখ থেকে জল ঝরে পড়ার কথাই কবি বলেছেন। একলা মন্দিরে থাকি কভু তারে নাহি দেখি, অর্থাৎ শ্রী রাধিকা তিনি একা একা মন্দিরে থাকেন। মন্দির শব্দের অর্থ এখানে গৃহ। তো এখানে আমরা ধরতে পারি যেহেতু তিনি মানে বিবাহিত, তাই তিনি শ্বশুরালয়ে রয়েছেন। কভু তারে নাহি দেখি, শ্রী রাধিকা তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে কখনো দেখেননি। সেহ কভু না দেখে আমারে, সেহ মানে সেও, কভু কখনো না দেখে আমারে, সেও আমাকে কখনো দেখেনি, অর্থাৎ শ্রী রাধিকাকে কখনো দেখেনি। আমি কুলবতী রমা, অর্থাৎ শ্রী রাধিকা সৎ কুলের মহিলা বা কুলের বধূ। সে কেমনে জানে আমা, অর্থাৎ শ্রীকৃষ্ণ কি করে শ্রী রাধিকা সম্পর্কে জানলেন। এখানেও কিন্তু দেখো আমা শব্দটাকে কবি পুরোপুরি লেখেননি, কবিতার সুবিধার্থে আমা কে হতো শব্দটা সেটা কবি লেখেননি। তো শ্রীকৃষ্ণ কিভাবে শ্রী রাধিকাকে জানেন সেটা রাধিকার মনে বিস্ময় জেগেছে। কোন ধ্বনি কহি দিলা তারে, কোন ধ্বনি, ধ্বনি শব্দের অর্থ হলো কবিতায় ধ্বনি শব্দটি নারী অর্থে ব্যবহৃত হয়। তো শ্রী রাধিকা বলছেন কোন নারী শ্রীকৃষ্ণকে শ্রী রাধা সম্পর্কে জানিয়ে দিলেন, কোন ধ্বনি কহি দিল তারে। না দেখিয়া চিনু ভালো, কাকে না দেখার কথা বলেছেন? শ্রীকৃষ্ণকে, অর্থাৎ শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে না দেখে ভালো ছিলেন। দেখিয়া অকাজ হলো, কিন্তু যখন থেকে তিনি শ্রীকৃষ্ণকে দেখলেন তখন থেকে কি হলো? অকাজ হলো। অকাজ বলতে এখানে কবি বুঝিয়েছেন যে শ্রীকৃষ্ণকে বারবার দেখার আকাঙ্ক্ষা হলো। না দেখিলে প্রাণ কেন কাঁদে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে না দেখলে শ্রী রাধিকার প্রাণ কাঁদে। চণ্ডীদাস কহে ধ্বনি, চণ্ডীদাস কহে অর্থাৎ চণ্ডীদাস বলে বা মনে করিয়ে দেয়, হে নারী কানু সে পরশমণি, অর্থাৎ শ্রীকৃষ্ণ সে তো পরশমণি। পরশমণি তোমরা জানো, পরশমণি হলো এক ধরনের কাল্পনিক রত্ন যার স্পর্শে কোনো পদার্থ সোনায় পরিণত হয়। তো এক্ষেত্রে পরশমণি মানে বুঝতেই পারছো কতটা মূল্যবান সেটা। তো শ্রীকৃষ্ণকে চণ্ডীদাস সেই রকম মূল্যবান জিনিস হিসেবে বর্ণনা করেছেন বা মূল্যবান ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। ঠেকে গেলা মোহনিয়া ফাঁদে, অর্থাৎ শ্রী রাধিকা এখানে ঠেকে গেল বা আটকে গেল বা ফেঁসে গেল মোহনিয়া ফাঁদে, অর্থাৎ কৃষ্ণের প্রেমের ফাঁদে। এখানে মোহন কিন্তু কৃষ্ণের এক অপর নাম। তো মোহনিয়া ফাঁদে মানে বলা যায় যে কৃষ্ণের ফাঁদে, কিন্তু কবি এখানে কৃষ্ণের প্রেমের ফাঁদে বোঝাতে এই কথাটি ব্যবহার করেছে। এবারে শব্দার্থ আলোচনা। পরশমণি কবিতার শব্দার্থ: নাম ধরি অর্থাৎ নাম ধরে, গান গাই অর্থাৎ গান গেয়ে, নিরন্তর অর্থাৎ ক্রমাগত, ঝুরে অর্থাৎ ঝরে পড়ে। মন্দিরে মানে গৃহে, এখানে হবে শ্বশুরালয় অর্থাৎ শ্রী রাধিকার শ্বশুরালয়। কুলবতী মানে সৎকুল বা সৎ বংশজাত। রমা মানে সুন্দরী রমণী বা স্ত্রী। ধনী মানে এখানে নারী। পরশমণি এক ধরনের মূল্যবান রত্ন যা কোনো কিছুকে সোনায় পরিণত করে। ঠেকে গেলা অর্থাৎ ফেঁসে গেল বা আটকে গেল। মোহনিয়া ফাঁদে অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেমের জালে। আমি, এখানে আমি বলতে শ্রী রাধিকাকে বোঝানো হয়েছে।